হ্যালো ফ্রেন্ডস, ব্যাক টু মাই চ্যানেল রাজু মিঠু ব্লগে স্বাগত জানিয়ে তোমাদের কাছে আবার একটা নতুন ভিডিও নিয়ে আমি চলে এসেছি। তো শীতকাল এসে গেছে, আবার পিঠে পার্বণ শুরু হয়ে গেল। তো আজকে বানিয়েছি ভাপা পিঠে। তো ভাপা পুলি পিঠে যেমন হয় ঠিক সেইভাবেই বানিয়েছি, একটু অন্যরকমভাবে সেই উপকরণ দিয়েই বানিয়েছি। তো চলো দেখতে থাকো কিভাবে আমি এই ভাপা পুলি পিঠেটা বানিয়েছি। এই ভাপা পিঠেটা বানানোর জন্য আমি এখানে একটা কড়াইয়ের মধ্যে 1 কাপ জল নিয়ে নিলাম। জলের মধ্যে একটু লবণ দিয়ে দিচ্ছি, জলটা লবণ দিয়ে ফুটাতে থাকবো। জলটা ফুটে গেলে ওই কাপটার মাপ করে আমি এখানে 2 কাপ চালের গুঁড়ি দিয়ে দিলাম। আমি জল নিয়েছিলাম 2 কাপ, আর ওতে দিয়ে দিলাম 2 কাপ চালের গুঁড়ি। 2 কাপ চালের গুঁড়ি দিয়ে ভালো করে এটাকে আমি একটা খুন্তির সাহায্যে জলের মধ্যে মাখিয়ে নেব। তো এইটা পুরো সম্পূর্ণভাবে খুন্তিতে মাখানো যাবে না, এটা হাতে করে মাখাতে হবে। কিন্তু বন্ধুরা, আমার গ্যাসের চুলাটা বন্ধ করে দিয়েছি। চালের গুঁড়োটা দেওয়ার সাথে সাথেই গ্যাসের চুলাটা বন্ধ করে দিতে হবে, কেন গ্যাসের চুলাটা যদি জ্বলতে থাকে তাহলে নিচে ধরে যেতে পারে। তো বন্ধ করে দিয়ে ভালো করে মিশ্রণটা মিশিয়ে নিয়ে আমি এখানে একটু ঢাকা চাপা দিয়ে দিয়েছিলাম। ব্যাস 5 মিনিট ঢাকা দিয়ে রেখে দেওয়ার পর এটাকে আমি একটা পাত্রেতে নামিয়ে নেব। তো দেখতে পাচ্ছ এরকম ঝরঝরে, দেখো এরকম করলে এরকম মুঠো হয়ে যাচ্ছে। তো ভালো করে এটাকে আমি মেখে নেব, তারপর থালাতে ঢেলে নিয়ে একটু ঠান্ডা হলে আমি এটাকে ভালো করে হাতের সাহায্যে মেখে নেব। ভালো করে ডোটা তৈরি করে নিতে হবে, যেভাবে পুলি পিঠের ডো তৈরি করে ঠিক সেইভাবেই তৈরি করে নিও। দেখো ওইভাবে তৈরি করে নিয়ে আমি বড় বড় লিচির আকারে কেটে নিচ্ছি। এখান থেকে আমি 4টে লিচি করব। ওই যে যতটা পরিমাণে হয়েছিল ওটা থেকে আমি 4টে লিচি হয়েছে। তো যেমন আটার লিচি হয় সেইভাবেই গোল গোল করে নিয়ে হাতের সাহায্যে এরকম চ্যাপটা চ্যাপটা করে নিতে হবে। এইগুলোকে আমি একটা ঢাকা দিয়ে রেখে দেবো। ঢাকা দিয়ে রেখে দিয়ে এবারে আমি পুরটা তৈরি করে নেব। পুর তৈরি করার জন্য এখানে আমি খেজুর গুড় নিয়ে নিয়েছি। গুড়টাকে আমি এখানে ছিলে নিয়েছি, তোমরা ভেঙেও নিতে পারো, তোমরা তোমাদের মতো গোটাও দিয়ে দিতে পারো। দিয়ে গলে গেলে তারপরে তোমরা নারকেলটা দিতে পারো। তো এখানে আমি গুড়টা এরকম ভেঙে নিয়েছিলাম ছোটো ছোটো করে, দিয়ে তারপর গুড়টা গলে গেলে আমি এর মধ্যে দিয়ে দিলাম নারকেল কোড়াগুলো। নারকেল কোড়াগুলো দিয়েও ভালো করে নাড়াচাড়া করে নেব। গুড় আর নারকেল কোড়া থেকে একটু রস বেরিয়ে যাবে। তারপর ওই জল ভাবটা শুকিয়ে গেলে আমি ওটাকে নামিয়ে নেব। তারপর এদিকে দেখো আমি ওটা নামিয়ে নিয়ে এখানে যে পুরগুলো লিচিগুলো তৈরি করে রেখেছিলাম সেগুলোকে আমি এই চালের গুঁড়ির সাহায্যেই বেলে নিচ্ছি। দেখো আঁকা বাঁকা বেলা হয়েছে, সেই কারণে আমি ছুরির সাহায্যে কেটে নিচ্ছি। কেটে নিয়ে সমান চার চৌকো করে এরকম সমান করে কেটে নেব। দেখতে পেলে এরকম চার চৌকোভাবে সমান করে কেটে নিয়েছি। কেটে নেওয়ার পরে এখানে আমি যে পুরটা রেডি করেছিলাম সেই পুরটা আমি এইভাবে লম্বে লম্বে করে আমি দিয়ে দেবো। একটু বেশি বেশি করে পুর দিও, দিলে বেশি খেতে ভালো লাগবে। তো এইভাবে দিয়ে আমি এবার এটাকে রোলের মতো করে মুড়ে নেব। রোলের মতো করে দেখো এরকমভাবে মুড়ে নিলাম। শেষের দিকটা ভালো করে মোড়া যাচ্ছিল না, তো কী করবে বলো তো, এখানে একটু জল মানে আঙুলের সাহায্যে জল হাত করে নিয়ে এখানটা লাগিয়ে তারপর এটাকে এরকমভাবে চিপে দেবে, দেখবে সুন্দর আটকে যাবে। তো এই রকমভাবে আমি প্রত্যেকটা লিচিকেই রোল আকারে বেলে পুর ভরে নেব। বন্ধুরা, ভিডিওটা চলাকালীন আমার একটা রিকোয়েস্ট, ভিডিওটা ভালো লাগলে লাইক করো, কমেন্ট করো, শেয়ার করো। যারা আমার চ্যানেলে নতুন তারা অবশ্যই করে চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি বাজিয়ে দিও, যাতে আমার ভিডিও তোমরা সবার আগে দেখতে পাও। তো দেখো আমি প্রতিটাকেই এইভাবে কিন্তু কেটে নিয়ে সাইড থেকে কেটে কেটে দিয়ে আমি এরকম চৌকো রুটিটা করে নিচ্ছি। নিয়ে তারপর পুরো ভরে আমি রোলটা বানাবো। এই যে যেগুলো কাটা অংশগুলো ফেলে দিচ্ছে ওগুলো কিন্তু ফেলে দেবে না। দেখো এখানে আমার 5টা হয়েছে, তার কারণ ওই কাটা অংশগুলো ছিল ওখান থেকেও আমি একটা করে নিয়েছি। তো যাই হোক, এগুলো করে নিয়ে এখন আমি এগুলোকে ভাপাতে দেবো। ভাপানোর জন্য এখানে একটা ছিদ্রযুক্ত পাত্র নিয়ে নিয়েছি, আর নিচে যেভাবে ভাপাই জানো তো জল দিয়ে দিয়েছি। তো জলটা ফুটে গেছে, এবারে আমি ওই পাত্রের মধ্যে পিঠেগুলো একটা একটা করে দিয়ে দিচ্ছি। তো রোলগুলো তোমাদের যদি সমান্তরাল পাত্র থাকে খুবই ভালো। আমার এটা ছিল গর্ত একটা পাত্র, তো সেটার মধ্যেই দিলাম, তো কিছুই হয়নি অসুবিধা। তো যাই হোক, এরকমভাবে বসিয়ে দিয়ে আমি ঢাকা দিয়ে দেবো। তো এটা যতক্ষণ না পর্যন্ত হচ্ছে আমি ওয়েট করব। তো দেখো বেশ কিছুক্ষণ পর 10 মিনিট 15 মিনিট পর আমি এটাকে হাত দিয়ে দেখছি যে মোটামুটি সুন্দরভাবে আমার পিঠেটা রেডি হয়ে গেছে। এবার আমি এটাকে নামিয়ে নেব। তো এগুলোকে আমি প্লেটের মধ্যে নামিয়ে নিলাম। নিয়ে আমি এগুলোকে ছুরির সাহায্যে
ছোট ছোট করে কেটে নেব রোলগুলোকে। তো দেখো রোলগুলোকে সুন্দরভাবে এরকমভাবে কেটে নিচ্ছি। আর বিশ্বাস করো বন্ধুরা, পিঠেগুলো এত সুন্দর খেতে হয়েছিল, একদম দুর্দান্ত খেতে হয়েছিল পিঠেগুলো। পিঠেগুলো আমার রেডি হয়ে গেছে। তো চলো আবার আসবো নতুন একটা ভিডিও নিয়ে তোমাদের কাছে খুব তাড়াতাড়ি। ততক্ষণ তোমরা ভালো থেকো, সুস্থ থেকো, সাবধানে থেকো। টাটা বন্ধুরা।